আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছেন আন্দোলনকারীরা। বিকেলে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর ঘোষণার পর প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে থেকে মিছিল নিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেন জুলাই আন্দোলনে অংশ নেয়া কয়েকটি সংগঠনের কর্মীরা। ঘোষণা দেওয়া হয়, দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে অবরোধ। রাতেই ঘোষণা আসে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর মিন্টো রোডের প্রবেশ মুখে জনসমাবেশের। জুমার নামাজের পর থেকে ফোয়ারার পাশে তৈরি মঞ্চ ঘিরে অবস্থান নেন আন্দোলনকারীরা। তীব্র গরম উপেক্ষা করে জনসমাবেশে জাতীয় নাগরিক পার্টি, এনসিপি, জামাত ইসলাম, হেফাজত ইসলাম সহ কয়েকটি ছাত্র সংগঠনের কর্মীরা সমাবেশে অংশ নেন। ছিলেন জুলাই আন্দোলনে আহত ও নিহতের স্বজনরাও। এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সমাবেশে বক্তব্যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অন্তর্বর্তী সরকারের ভূমিকার সমালোচনা করেন। দাবি জানান আওয়ামী লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপনের 100টা ফেরাউন 100টা নমরুদকে যদি একসাথে ধরা হয় তাহলে একটা হাসিনা পাওয়া যাবে না। এই আওয়ামী লীগের চ্যাপ্টারটা 5ই আগস্টে ক্লোজ হয়ে গেছে, এটাকে রিওপেন করার চেষ্টা করে। 2014 সালে যখন বিএনপি নির্বাচনে আসে নাই তখন ইনক্লুসিভ ইলেকশন কোথায় ছিল? 24 সালে ইনক্লুসিভ ইলেকশন কোথায় ছিল? বাংলাদেশের রাজনীতি এই ভূখণ্ডের মধ্য থেকে নির্ধারিত হবে, বিদেশের প্রেসক্রিপশনে বাংলাদেশের রাজনীতি নির্ধারিত হবে। এক পর্যায়ে মঞ্চ থেকে শাহবাগ মোড়ে অবরোধের ঘোষণা দেন হাসনাত। আমরা এখান থেকে এখন গিয়ে শাহবাগ অবরোধ করব, যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন চাইতে হবে। কিছুক্ষণ পর মিছিল নিয়ে অবরোধ করেন আন্দোলনকারীরা। আওয়ামী লীগের বিচার ও দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে দেয়া হয় স্লোগান। অবরোধে বন্ধ হয়ে যায় শাহবাগ ও আশপাশের সড়কের যান চলাচল। দুর্ভোগে পড়েন এ পথে চলাচলকারীরা। এর আগে 13 মার্চ সচিবালয় ও প্রধান উপদেষ্টার বাসভবনের আশপাশ, শাহবাগ, কাকরাইল মোড় ও মিন্টো রোডে সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করে নির্দেশনা প্রদান করে ডিএমপি। রমিজ হুসাইন, চ্যানেল 24, ঢাকা।